ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয় গণেশ পুজো। এই 10 দিন কেন গণেশ পুজো হয়, বা বলতে পারেন এই গণেশের জন্ম কিভাবে হয়েছিল। বর্তমানে গণেশ পুজোর প্রচার অনেক বেড়েছে, সেই সমস্ত সম্পর্কে দেখতে পাবেন তথ্য এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন অনেক তথ্য। তাই সঙ্গে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব ও মাতা পার্বতী পুত্র গণেশ ভাদ্র মাসের শুক্লা পক্ষের গণেশ চতুর্থীর দিনে জন্মগ্রহণ করেছেন। তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশকে পুজো করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী খুব বিশেষ কারণে মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান জানিয়েছিলেন। কথিত আছে বেদব্যাস শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান 10 দিন ধরে মহাভারত লেখেন। গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু হয়, অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চলে। 10 দিন ধরে বসে লেখার কারণে গণেশের ওপর ধুলোর স্তর জমে যায়। তারপর 10 দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন। তারপর থেকেই এই 10 দিন গণেশ পুজো ও তারপর বিসর্জনের রীতি চলে আসছে। পশ্চিম ভারতে মহা ধুমধামের সঙ্গে গণেশ জয়ন্তী পালন করা হয়। আমাদের রাজ্যেও গত কয়েক বছর ধরে গণেশ পুজো নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের মনে। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশের পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় ও সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া শীতলতলা কালীবাড়ি, যেখানে আজ একসঙ্গে বলতে পারেন দুটো বিগ্রহ একসঙ্গে প্রতিষ্ঠা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে অবশ্যই আজকে গণেশ চতুর্থী, গণেশ ঠাকুরের, আর আরেকটি হচ্ছে হনুমানজি। তো দুটো একসঙ্গে দুজন বিগ্রহের, দুজন ঠাকুরের প্রতিষ্ঠা এমন একটা দিন, যে দিনটা বলা যেতে পারে যে গণেশ চতুর্থীর দিন। এবং সবাই আমরা চাই যে এই দিনটা থেকে শুরু হোক নতুন কোনো কিছু, নতুন সবাই বিজনেস করা বা সবার ভালোর জন্যই আমরা এটা করি। এবং কেন করি, কী করি, সেগুলো সবই আপনাদের পরে বলবো। তবে তার আগে একটু চলুন দেখে নিই আর ঢাকুরিয়া শীতলতলা কালীবাড়ির পুজোটা। गणपति वक्रदंडन गणपति देव गण गणपति गणपति देव गण ओम गणपति देव गणपति नमः। ओम ये देव ढाकुरिया शीतलतला कालीबाड़ी सर्वे भक्तादीन भगवत मनस्कामना चतुर्वर्ग फल प्राप्ति कामना बंधुवर्ग कुटुंबादीनि दासी दास तदं परम रक्षे देवे रक्षे सदा संदेश निर्विघ्नस्य गणपति देवी मातृभाव महेश्वरे ते गंधस्य मातृभाव गणपति नमः। ओम सजोबाजी गणपान सर्वना जगता सर्वमर्षि रक्षते गणपति देव शिव भावेन गणपति नमः। सिद्धि विनायक गणपति नमः। चरुभाग नैवेद्यं गणपति नमः। एतवन्दस्य वास्तु वृक्षादि सर्वान् रक्षं सदा गणपति सैन्य सर्वे वर्गाणां चतुर्भुज परिराजतो श्मशाने प्रान्तरे रणे गणेशोऽहं सर्वदा राजद्वारे रणे घरे पर्वते रणे स्तने गणेशाय पूजयिता मेधरे नमः। ओम गणपते नमः। मूषिका वाहनाय नमः। इति गन्धस्य मूषिका वाहनाय नमः। मूषिका वाहनाय नमः। मूषिका वाहनाय नमः। वृषभासुर रूपेण मूषिकाय नमः। ओम भागवव रक्षे देवी पितृभावेन सर्वदा। ओम नमः नासिकाय हनुजुग्मञ्च मुसे से जुग्मस्य जुगं ददा। नमः हनुमन्ताय नमः। हनुमन्ताय नमः। हनुमन्ताय नमः।
ওং ললাটচ্চ কপালঞ্চ চন্দ্র সূর্য অগ্নিমণ্ডলং সর্বদা রক্ষতে দেব শক্তি রূপ শ্রী গঙ্গণেশ দেব নমঃ ওং গঙ্গণপতয়ে সাং ইতি গঙ্গস্য নমঃ গণপতে নমঃ গণপতে নমঃ একদন্তি মহাবুদ্ধি সর্বজ্ঞ গণনায়কং সর্বসিদ্ধিকর দেব গৌরীপুত্র বিনায়কং জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব মাতা জাতি পার্বতী পিতা মহাদেব একদন্তি दयाबंदी चार भुज धारी माथे पर तिलक सवा मुसी की सवारी फूल चढ़े लड्डू चढ़े और चढ़े सवा पार्वती प्रियपुत्र को देखने लगे सवा ओम नमः गंगणपतये नमः पार्वती प्रियपुत्राय नमः चत्रारूपेण गंगणपतये नमः ओम हरिद्रास्य समन्वितं हरिद्रारूपेण गंगणपतये नमः इदं गंगणपतये नमः सर्वांगरक्षमे गणपति सर्वमंत्र सकीलकम् आत्मा परमात्मा जीवात्मा गणेश पातु सर्वदा इदं गणेशाय ओम शिवाय नमः ओम रुद्राय नमः ओम कार्तिकेय नमः ओम रामस्रायाय नमः ओम हाराय नमः ओम नंदिने नमः ओम कामदेवाय नमः ओम गणेशाय नमः ओम दामोदराय नमः ओम रामचंद्राय মন্দিরে এসেছি, বুঝতেই পারছেন। তো মন্দিরে এসে এই যে পুজোটা হচ্ছে প্রত্যেকবার ঢাকুরিয়া কালীবাড়িতে যে পুজো হয় বা যে সমস্ত বিগ্রহরা বসেন নতুন করে, তাদের একটা ভিডিও আপনাদের আমি দেখিয়ে থাকি। তো এবার একটুখানি কথা বলে নিই, চলুন এখানকার যিনি সেক্রেটারি আছেন তার সাথে। দাদা, এই যে প্রত্যেক বছর আপনাদের মানে কিছুদিন পর পর অবশ্যই দেখতে পাচ্ছি যে নানান রকম বিগ্রহ এখানে বসছে এবং এই যে পুজোগুলো হচ্ছে ভীষণই ভালো লাগছে সেটা। তো এই সম্পর্কে যদি একটু বলেন যে গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশকে এখানে প্রতিষ্ঠা করলেন এবং হনুমানজিরও প্রতিষ্ঠা হলো, সে সম্পর্কে যদি কিছু কথা বলেন। ঠিক বলি, কোনোটাই আপনি যেটা বললেন কোনোটাই প্রতিষ্ঠা নতুন করে হচ্ছে না। আমাদের এখানে গণেশ, গণপতি আর এই মহাবীরের বিগ্রহ বহুদিন ধরে আছে, কিন্তু বিগ্রহগুলো এমন জায়গায় ছিল যেটা ভক্তদের পক্ষে পুজো করার জন্য অসুবিধা হচ্ছিল, একটু আইসোলেটেড হয়ে গেছিল। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বিগ্রহ যখন আছে তার তখন নিত্য পুজো হয়, ভক্তদের সুবিধার্থে একটু বাইরের দিকে তাকে নিয়ে আসা দরকার। এই জন্য এবছর আমরা এই গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আমরা ঠিক করেছিলাম এই গণেশ এবং মহাবীরকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। এটা কিন্তু নতুন করে প্রতিষ্ঠিত না, আমাদের গণেশ আর এই মহাবীর দীর্ঘদিন ধরে এখানে পূজিত হচ্ছে, এটা আমাদের প্রতিষ্ঠিত বিগ্রহ। আমরা বিগ্রহের জায়গাটাকে চেঞ্জ করলাম, অর্থাৎ নতুন করে মন্দির করে বিগ্রহকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করলাম। আজকে আমাদের সেই পুজোটা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একই সঙ্গে মানে দুটো পুজো হচ্ছে, তাতে মানুষজনের কোনো রকম অসুবিধা বা কোনো কিছু হচ্ছে বলে আপনার কি মনে হয়? দেখুন, ঢাকুরিয়া কালীবাড়ি আজকে তো আপনি অনেক কম ভিড় দেখছেন। আমরা দুর্গা পুজো, কালী পুজো, আপনি জানেন জগদ্ধাত্রী পুজো, বড় বড় সব পুজো করি, এর থেকে অনেক অনেক বেশি ভক্ত সমাগম হয়। কিন্তু আমরা এখানে যারা একসাথে কাজ করি, আমাদের নিজেদের মধ্যে আমাদের মানসিকতা এমন, বা আমাদের এখানে যে সমস্ত ভক্তরা আছে তারা আমাদের সাথে এমন সহযোগিতা করে যাতে আমাদের জন্য কোনো পুজোটাই, কোনো বড় পুজোটাই আমাদের কাছে কোনো ব্যাপার না। কারণ শুধু আমরা না, এই এলাকার মানুষ, ভক্ত প্রত্যেকে আমাদের সাথে এগিয়ে আসে এবং তারা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের মতন করে পুজোটা করে, আমরা খালি সামনে থেকে দেখাশোনা করি। এরপরে আরো কি কিছু এরকম করার ইচ্ছে আছে আপনাদের? দেখুন, মন্দির চলবে, মন্দির যেমন আমাদের লোকনাথ, রামকৃষ্ণ, সারদা মা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মন্দির চলছে। মন্দিরে বিভিন্ন ভক্তের বিভিন্ন দাবি থাকে, আমাদের মেম্বারদের অনেক রকম দাবি থাকে, সেরকম যদি কোনো বিগ্রহের দাবি আসে আমরা চিন্তা ভাবনা করে দেখবো। তাহলে তো হলো না, তার পুজো পাঠ, তার জন্য পুরোহিত, এখন পুরোহিত টরোহিত পাওয়া খুব মুশকিল। তার মধ্যেও আমাদের যারা আমাদের সাথে যারা কাজ করে, কর্মচারী বলুন, পুরোহিত বলুন, তারা অনেক অ্যাকোমোডেটিং আমাদের সাথে, যে জন্য আমরা চালাতে পারছি। কিন্তু কতটা কি পর্যায়ে বাড়াতে পারবো সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। কিন্তু এই মুহূর্তে আমাদের নতুন করে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, মোটামুটি এখন বলা যেতে পারে তাহলে ঢাকুরিয়ার শীতলা কালীবাড়িতে কি কি ঠাকুর রয়েছেন? কালীবাড়িতে প্রথম দেখুন শীতলাতলা কালীবাড়ি, শীতলা মা আছেন, মনসা দেবী আছেন, এখানে আমাদের
মহামায়া প্রতিষ্ঠিত আছে, মহামায়া আছে, শিবলিঙ্গ আছে, রাধা গোবিন্দ আছে, রাম সীতা আছে, অন্নপূর্ণা আছেন, গণেশ আছেন, দেখতেন তো মহাবীর আছে, রামকৃষ্ণ, সারদা মা, লোকনাথ নতুন করে বসানো হয়েছে, এইগুলো আছে। এছাড়াও আমরা দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এই পুজোগুলো করি। তারপরে আপনার প্রত্যেকটা পার্বণ অর্থাৎ ব্রতকথা যেগুলো হয়, আপনি যেমন ধরুন মঙ্গলচণ্ডী, তারপরে আপনার বিপত্তারিণী, এবং সবচেয়ে আপনি শুনে খুশি হবেন, দক্ষিণ কলকাতায় কোথাও হয় কিনা আমরা জানি না, আমরা এবছর চেষ্টা করছি এবং করবো, আমরা অ্যানাউন্স করে দিয়েছি। এবার দুর্গাপুজো নবমীর দিন ঢাকুরিয়া শেওতলা কালীবাড়িতে দুর্গাপুজোর সাথে সাথে আমরা কুমারী পুজোর ব্যবস্থা করেছি। আমরা এখানে কুমারী পুজো করব এবং এটা আমাদের একটা নতুন মাইলস্টোন হবে। দক্ষিণ কলকাতার কোনো দুর্গাপুজোয় কোনো জায়গায় কুমারী পুজো হয় না, একমাত্র বেলুড়ে হয়। আমরা এটা নতুন করে এবার দেখতে দেখতে সত্যি পুজো চলে এলো, মানে বলতে পারেন ঝাঁকের বোল শুনলেই কিন্তু আমাদের মনে হয় যে পুজো চলে আসছে। তাৎক্ষণিক সময় আমাদের খুবই খারাপ। আমরা মেয়েরা শুধু নই, আমরা সবাই তিলোত্তমার জন্য লড়ছি, কিন্তু তার মধ্যেও চলে এসেছেন গণপতি বাবা, বিঘ্নহর্তা তাকে আমরা বলি। তো সেই বিঘ্নহর্তা আমাদের কতটা সহায় হবেন সেটা তো আমরা নিশ্চয়ই দেখব তার পুজোর পর। তবে তার আগে আমি এখন যেখানে এসেছি সেটা হলো বাঘাযতীন ফুটবল ক্লাব। সেই যে ক্লাবটা, সেই ক্লাবের তরফ থেকে একটা পুজো হয়। সেই পুজোয় আমাকে ওনারা আহ্বান জানিয়েছেন, আসতে বলেছেন, তাই আমি এসেছি এবং আপনাদেরকেও সেই পুজোর দেখাবো বলে। প্রথমে এখানকার যারা মানুষ রয়েছেন, যে ক্লাবের সভাপতি, তার সঙ্গে আসুন একটু কথা বলে নেওয়া যাক। দাদা, আপনাদের এই যে ক্লাবটা, এটা কতদিন হচ্ছে? আমরা এবছর তৃতীয় বছরে পড়লাম পুজোতে। আমাদের এই যে সভাপতি রয়েছে টুটুলদা, আমাদের সেক্রেটারি দীপকদা, আমরা সবাই মিলে পাড়ার আমাদের কাকিমা জেঠিমারা আমরা সবাই মিলে এই পুজোটা করে আসছি 3 বছর ধরে। এবছর পুজোটা স্পেশাল বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আমরা একটা শোকের আবহের মধ্যে পুজোটা করছি। মানে যেহেতু আমাদের নিয়ম রক্ষার্থে পুজোটা করা, আমরা সেই অনুযায়ী পুজোটা প্রপার ওয়েতে করবো। অ্যান্ড বাবার কাছে কামনা করি যাতে আমাদের যে দিদির সঙ্গে এরকম অবিচারটা হয়েছে তার যেন সুবিচার হয়, খুব শিগগিরই আমরা জাস্টিসটা পাই, অ্যান্ড আমরা সবাই মিলে প্রপারলি যাতে বাবার পুজোটা দিতে পারি। আমরা তৃতীয় বর্ষে পড়েছি, সেটা যেন প্রপার ওয়েতে আমরা সবার সঙ্গে মিলেমিশে পুজোটাও কাটাতে পারি, এবং আমরা যে জাস্টিসটা চাই সেটাও যাতে বাবার কাছে কামনা করি, অ্যান্ড সবার মাইন্ডেও সেটা রয়েছে, সে নিয়ে আমরা এগোতে চাইছি। এই বছর পুজোটা হয়তো একটু আলাদা হবে, একটু অন্যরকম হবে ঠিকই, কিন্তু তবু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে পুজোটা আপনারা করছেন, তো এই পুজোর বিশেষত্বটা কি? গণেশ পুজোটা শুরু করেছি আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে, ক্লাবের সব মেম্বাররা, ইনফ্যাক্ট আশপাশের প্রত্যেক কাকিমা জেঠিমারা সবারই অনেকটা সাহায্য আমরা পেয়েছি। এরপরে পুজোটা করতে পারি, তো পাড়ার সবাই যাতে ইউনিটিটা নিয়ে সুন্দরভাবে পাড়ার একটা সমাজ বা একটা কালচার তৈরি করে রাখা যায়, বা আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নেওয়া যায়, সেটা স্পেশালিটি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এবছর এই ঘটনার পর থেকে
আমরা এই একটা জিনিসও ধরেছি যে আমাদের পুজো তো হবে, সঙ্গে আমাদের জাস্টিসও চাই। এই এবার আপনাদের পুজোর বিশেষত্ব, তাই তো? একদম 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 খুব ভালো লাগছে। একটা মেসেজ দিতে চাইবো যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে দেখছি যে অনেকে বলছে যে যদি জাস্টিস না পাওয়া যায় তাহলে এবছর মায়ের দুর্গাপুজো করার দরকার নেই। আমি কারোর এগেনস্টে বলতে চাই না, বাট একটাই কোয়েশ্চেন যে যে গরিব মানুষগুলো দোকান দেয় বা তাদের যে ইকোনমিটা চলে সেটা যদি পুজো না হয় টোটালি কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু আমরা সবাই মিলে বেয়ার, আর্থিক ক্ষতি বা দৈনন্দিন জীবনে এরকম মানে ক্ষতি না হয়, ইকোনমিটা প্রপারলি ব্যালেন্স হয়ে যাতে থাকে, প্লাস আমরা যাতে জাস্টিসটাও চাইতে পারি, সেই দুটো উপায় যাতে ওপেন রাখা যায় সেই জন্য আমি একটা অ্যাপিল করি। আসুন এবার আপনাদেরকে গণেশ ঠাকুর সম্বন্ধে কিছু কথা জানাই। বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ পশ্চিম ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রভাব বিস্তার করে। গণেশকে বিশেষভাবে ব্যবসায়ী ও বণিকরা পুজো করতেন, যারা বাণিজ্যিক উদ্যোগের জন্য ভারতের বাইরে গিয়েছিলেন। আনুমানিক 10 শতকের পর থেকে বাণিজ্য গিল্ড গঠন এবং অর্থ সঞ্চালনের পুনরুত্থান সহ বিনিময়ের নতুন নেটওয়ার্ক গড়ে ওঠে। এই সময়ে গণেশ ব্যবসায়ীদের সাথে যুক্ত প্রধান দেবতা হয়ে ওঠেন। প্রাচীনতম শিলালিপিতে বণিক সম্প্রদায়ের সাথে যুক্ত অন্য কোনো দেবতার আগে গণেশকে আহ্বান করে। হিন্দুরা সামগ্রিক দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানান্তরিত হয় এবং গণেশ সহ তাদের সংস্কৃতিকে তাদের সাথে নিয়ে যায়। প্রায়ই শিব অভয়ারণ্যের পাশে গণেশের মূর্তিগুলি সমগ্র অঞ্চলে পাওয়া যায়। ফিলিপাইন, জাভা, বালি এবং বর্নিওর হিন্দু শিল্পে গণেশের রূপগুলি নির্দিষ্ট আঞ্চলিক প্রভাব দেখায়। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে হিন্দু সংস্কৃতির বিস্তার বার্মা, কম্বোডিয়া এবং থাইল্যান্ডে পরিবর্তিত আকারে গণেশ পূজা প্রতিষ্ঠা করে। ইন্দোচীনে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পাশাপাশি চর্চা করা হতো এবং এই অঞ্চলে গণেশের মূর্তিচিত্রে পারস্পরিক প্রভাব দেখা দেয়। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের চ্যাম্পসের হিন্দু শ্রেণীর মধ্যে গণেশকে প্রধানত বাধা অপসারণকারী হিসেবে ভাবা হতো। আজ বৌদ্ধ থাইল্যান্ডে গণেশকে বাধা দূরকারী, সাফল্যের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। থাইল্যান্ড গণেশকে প্রধানত শিল্প ও শিক্ষার দেবতা বলে মনে করে। এই বিশ্বাসের সূচনা করেছিলেন চক্রী রাজবংশের রাজা ভজিরা বুধ, যিনি ব্যক্তিগতভাবে গণেশের ভক্ত ছিলেন। এমনকি তিনি প্রথম প্রদেশে তার ব্যক্তিগত প্রাসাদ সানামচন্দ্র প্রাসাদে একটি গণেশ মন্দির তৈরি করেছিলেন, যেখানে তিনি তার একাডেমিক এবং সাহিত্য কর্মগুলিতে মনোনিবেশ করেছিলেন। চারুকলা বিভাগের প্রতিষ্ঠার পর গণেশকে শিল্পের দেবতা হিসেবে তার ব্যক্তিগত বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বিশ্বাস হয়ে ওঠে, যেখানে তিনি গণেশকে শিল হিসেবে গ্রহণ করেছিলেন। আজ গণেশকে চারুকলা বিভাগের শিলমোহরে এবং থাইল্যান্ডের প্রথম বিশিষ্ট চারুকলা একাডেমির শিল্পাকর্ণ বিশ্ববিদ্যালয়ে চিত্রিত করা হয়েছে। ইসলামের আগমনের আগে ভারতের সাথে আফগানিস্তানের ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক ছিল এবং হিন্দু ও বৌদ্ধ উভয় দেবতার পুজো করা হতো। ৫ম থেকে ৭ম শতাব্দীর ভাস্কর্যগুলির উদাহরণগুলি টিকে আছে, যা থেকে বোঝা যায় যে গণেশের পুজো তখন এই অঞ্চলে প্রচলিত ছিল। জৈন ধর্মাবলম্বীরা গণেশের পুজো করে, যাদের জন্য তিনি সম্পদের দেবতা কুবেরের কিছু কার্যভার গ্রহণ করেছেন বলে মনে করা হয়। ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে যৌন সম্পর্ক এই ধারণাটিকে সমর্থন করে যে জৈন ধর্ম বাণিজ্যিক সংযোগ এবং হিন্দু ধর্মের প্রভাবের ফলে গণেশ পুজো গ্রহণ করেছিল। প্রাচীনতম জৈন গণেশ মূর্তিটি প্রায় ৯ম শতাব্দীর। ১৫ শতকের একটি জৈন পাঠ্য ও তার ছবি স্থাপনের পদ্ধতির তালিকা করে। রাজস্থান ও গুজরাটের কিছু জৈন মন্দিরে গণেশের ছবি দেখা যায়। শুনলেন তো বাণিজ্যিক দেবতা হিসেবে গণেশকে কেন পুজো করা হয়? ঘোষবাড়ির আরতি দেখতে দেখতে এবার শুনে নিই একটু জন্মকথা। বাল্মীকি রচিত মূল রামায়ণে গণেশের জন্ম উপাখ্যানের বদলে স্থান পেয়েছিল কার্তিকের জন্মকথা।
কৃত্তিবাস সেই কাহিনী পরিহার করে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণে এই উল্লেখিত কাহিনীর মিশেলে গণেশের জন্ম বিষয়ক একটি উপাখ্যান তার রামায়ণে অন্তর্ভুক্ত করেন। কাহিনীটি এইরূপ: রাজা দশরথ শনির ভবনে গমন করলে শনি প্রীত হলেন, কিন্তু তিনি রাজার দিকে দৃষ্টিপাত না করেই বাক্যালাপ করতে লাগলেন। দশরথের কারণ জানতে চাইলে শনি বলেন, কোপদৃষ্টে সুদৃষ্টে যাহা পানে চাই, দেব দৈত্য নাগ হর হইয়া যায় ছাই। পূর্ব কথা কহি রাজা তাহে দেহ মন, যে মতে শিবের পুত্র হইল গজানন। গৌরীর সন্তান বলে সকল দেবগণ তাকে দেখতে গেলেন, কিন্তু গেলেন না শনি। এতে গৌরী দূত পাঠিয়ে তাকে ডেকে পাঠালেন। গৌরীর ইচ্ছায় শনি শুভদৃষ্টি নবজাতকের দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেই শিশুর মুন্ড তাতেই ছাই হয়ে গেল। গৌরী ব্যথিত হলেন, জিজ্ঞাসা করলেন, কে আমার পুত্রের মাথা নিয়েছে? তখন দেবগণ তাকে শনির কুদৃষ্টির কথা বুঝিয়ে বলেন। এতে ক্রুদ্ধ হয়ে দেবী শূল হস্তে শনিকে বধ করতে উদ্ধত হলেন। দেবগণ অনেক স্তব স্তুতি করে শান্ত করলেন তাকে। গৌরীর বরেই শনি যার দিকে তাকান তার মুন্ডহানি হয়, তাই বিনা কারণে শনিকে বধ করার যৌক্তিকতা কোথায়? দেবগণ গৌরীকে প্রতিশ্রুতি দিলেন যে তার পুত্রকে তারা জীবিত করবেন। ব্রহ্মা তখন পবনদেবকে আদেশ করলেন, উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা কাউকে দেখতে পেলে তার মাথাটি কেটে আনতে। গঙ্গাজল পান করে ইন্দ্রের ঐরাবত উত্তর দিকে মাথা করে ঘুমাচ্ছিল, তার মাথাটি কেটে আনলেন পবন। গৌরীপুত্র গজানন হলেন। এতে গৌরী কিছু দুঃখিত হলেন, বললেন, সকল দেবতার পুত্র সুদর্শন, তাদের মধ্যে গজাননের কোথায় স্থান হবে? ব্রহ্মা তখন গণেশকে বর দিলেন যে তিনি সকল দেবতার অগ্রে পূজাধিকার পাবেন। তাকে বাদ দিয়ে অন্য দেবতার পূজা করলে পূজা বা কাজ কোনোটি সিদ্ধ হবে না। অন্যদিকে ঐরাবতের বিহনে ইন্দ্র কাঁদতে শুরু করলেন। ব্রহ্মা পবনকে পুনরায় আদেশ করলেন পশ্চিম শিয়রে শায়িত কারো মাথা কেটে এনে ঐরাবতের মস্তকে জুড়ে দিতে। পশ্চিম শিয়রে শুয়ে ছিল একটি সাদা হাতি, তারই মাথা কেটে এনে জুড়ে দেওয়া হলো ঐরাবতের দেহে। তবে শিব পুরাণে বলা আছে, পার্বতী একদিন নন্দীকে দাড়ি নিযুক্ত করতে স্নান করতে যান। এমন সময় শিব সেখানে উপস্থিত হলে তিনি নন্দীকে তিরস্কার করেন। পার্বতী স্নানাগারে প্রবেশ করেন। এতে পার্বতী অপমানিত ও ক্রুদ্ধ হন। অবশেষে সুখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাঁক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন। সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচরণ নিয়োগ করেন। এরপর একদিন এই কুমারকে দাড়ি নিয়োগ করে পার্বতী স্নানে গমন করলে শিব তথায় উপস্থিত হন। কুমার শিবকে যেতে বাধা দেন। এতে প্রথমে প্রমথগণের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয়। প্রমথগণ, বিষ্ণু ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন। তখন নারদের পরামর্শে বিষ্ণু কুমারকে মহাচ্ছন্ন করেন এবং শিব শূলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন। এই সংবাদ শুনে পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন। নারদ ও দেবগণ তাকে শান্ত করেন। পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন ও ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়, কিন্তু কুমারের মুণ্ডটি তখন আর পাওয়া যায়নি। শিব তখন প্রমথগণকে উত্তরমুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন। তারা একটি একদন্ত হস্তিমুণ্ড নিয়ে উপস্থিত হন এবং দেবগণ এই হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন। অনন্তর শিব তাকে নিজ পুত্র রূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন। স্কন্দপুরাণের গণেশের জন্ম বিষয়ে একাধিক উপাখ্যান বর্ণিত হয়েছে। এই পুরাণের গণেশ খণ্ডে আছে, সিন্দুর নামে এক দৈত্য পার্বতীর গর্ভে প্রবেশ করে, গণেশের মস্তক ছিন্ন করে, কিন্তু এতে শিশুটির মৃত্যু ঘটে না, বরং সে মুণ্ডহীন অবস্থাতেই ভূমিষ্ঠ হয়। জন্মের পরে নারদের কারণ জিজ্ঞাসা করলে গণেশ তাকে ঘটনাটি জানায়। নারদ এরপর তাকে তার একটি বিহিত করতে বলেন। সে নিজের তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করেন। স্কন্দপুরাণের ব্রহ্মখণ্ডে আছে, পার্বতী নিজের গাত্রমল থেকে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন।
এরপর পার্বতী তাকে নিজের স্নানাগারের দ্বাররক্ষক দায়িত্ব অর্পণ করেন। শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে বালক কুমার তাকে বাধা দেন। শিবের সঙ্গে তার যুদ্ধ হয়। শিব ত্রিশূলে তার মস্তক ছিন্ন করেন। এরপর গজাসুরকে সামনে পেয়ে শিব তার মস্তক ছিন্ন করেন, তার মস্তক কুমারের স্কন্ধে যুক্ত করেন। স্কন্দপুরাণের অর্বুদ খণ্ডে বলা হয়েছে পার্বতী গাত্রমহল দিয়ে একটি মুন্ডহীন পুতুল তৈরি করেন। তারপর স্কন্দকে বলেন পুতুলটির মাথা তৈরির জন্য একতাল কাঁদা আনতে। এই পুতুল হবে তার ভাই। স্কন্দ কাদা না পেয়ে একটি হাতির মাথা কেটে আনেন। পার্বতী আপত্তি করলেও দৈবযোগে এই মুন্ডটি পুতুলের স্কন্দে যুক্ত হয়। এরপর শক্তিরূপিণী পার্বতী পুতুলটির জীবন দান করেন। গজমুণ্ডযুক্ত পুতুলের দেহে এক বিশেষ নায়কের ভাব ফুটে ওঠে। এই কারণে শিবের বরে উনি মহাবিনায়ক নামে পরিচিত হন। শিব বলেন এই কুমার গণাধিপতি হবে এবং সকল কাজের আগে এর পুজো না করলে কার্যসিদ্ধি হবে না। স্কন্দ একে অস্ত্রকুঠার দান করেন। পার্বতী দেন মোদকপূর্ণ সুগন্ধযুক্ত ভোজনপাত্র। মোদকের গন্ধে ইঁদুর এর বাহন হয়। আশা করি আপনাদের ভালো লাগলো গণেশের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। 10 দিনের পুজো একদিনে শেষ করি আমরা পশ্চিমবঙ্গবাসী। তাই গণেশকে আবার বলি, আসছে বছর আবার এসো সিদ্ধিদাতা। নমস্কার।